মনে হচ্ছে যে প্রতি বছরের মতো এবছরও আমাদের কাছ থেকে রমজানুল মুবারক অতিবাহিত হচ্ছে, যা মানে তুলনামূলক অনেকটা ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইত্তেহাদ টিভি রমাদানুল মুবারক উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠান মহিমান্বিত রমাদানের সময়ের হালচাল অনুষ্ঠানে। সাথে আছি আমি সুলতান মাহমুদ বিন সিরাজ। আজ আমাদের মঞ্চে উপস্থিত আছেন গোয়েন্দার একজন কৃতি সন্তান, একজন আলিম, একজন রাজনীতিবিদ, একজন সমাজসেবী, যাকে আমরা মানুষের ধারে ধারে যেতে দেখেছি সেবা নিয়ে। আমাদের সকলে পরিচিত মুখ মাওলানা দেলোয়ার হুসাইন। আজকে আমরা তার কাছ থেকে বিভিন্ন বিষয় ইনশাল্লাহ জানবো, সমসাময়িক, সামাজিক, রাজনৈতিক সব বিষয় ইনশাল্লাহ আমরা জানবো। তো আজকে এই পর্বে ওনাকে আমরা আমন্ত্রণ জানাতে পেরে আমরা অত্যন্ত খুশি এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রথমে আপনার প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা সরাসরি চলে যাচ্ছি ওনার কাছে ইনশাল্লাহ। আমরা ইনশাল্লাহ গল্পের মাধ্যমে আপনাদেরকে কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং কে কোথা থেকে দেখছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা ওনার সম্পর্কে কোনো জানার থাকে তাহলে ইনশাল্লাহ আপনারা কমেন্ট বক্সে আপনারা প্রশ্ন পাঠালে ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আল্লাহ কোটি শুকর, যেভাবে আল্লাহ রাখছেন অনেক সুস্থ আছি, ভালো আছি। সমাজের মানুষের সাথে আমি মিশে আছি, থাকবো ইনশাআল্লাহ। আপনি তো সমাজের মানুষের সাথেই তো মিশেই থাকেন। আপনাকে তো সকাল থেকে সেই রাত পর্যন্ত মানুষের সাথেই তো দেখা যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করুন। তো রমাদান মাস চলছে, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। তো আমরা এই যে কদিন গেল, আপনার কেমন কাটলো রমজান মাস যদি আমরা প্রথমে জানতে চাই। আলহামদুলিল্লাহ, ইত্তেহাদ টিভির এই লাইভ অনুষ্ঠানে আমাকে এই আমন্ত্রণ জানিয়ে আমন্ত্রণ করায় আমি অত্যন্ত আনন্দ এবং অত্যন্ত খুশি এবং মোবারকবাদ জানাচ্ছি ইত্তেহাদ টিভিকে। পরিচালক জনাব সুলতান মাহমুদ ভাই, আপনার সামনে প্রশংসা করার কথা নয়। আসলে কয়েকদিন হচ্ছে আপনি যোগাযোগ করছেন, সময়ের ব্যবধানে আসাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। আজকে তার সুবাদে এসেছি। এই পবিত্র মাহে রমজান আসলে আমার জীবনের শুরু লগ্ন থেকে 1986 সালের আমার জন্ম। এরপর থেকে আমি যে সময় থেকে রমজান মুবারক আমার সামনে আসে, বুঝাবুঝির পর থেকে এই তার ধারাবাহিকতায় প্রতিটা রমজান অতিবাহিত হয়। এবছরের রমজান এই শীতকালও নয়, গ্রীষ্মকালও নয়, এমন একটা সময়ে আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। জানি না কতদিন বেঁচে থাকবো। রহমত মাগফিরাত নাজাতের সময়ে, এই কোরআন নাজিলের মাস, আত্মশুদ্ধির মাস, এই পবিত্র প্রতিটি ক্ষণে ক্ষণে স্মরণ হচ্ছে যে আমরা কতটুকু আল্লাহর সান্নিধ্যে অবস্থান নিতে পারছি। যারা ইতিমধ্যে চলে গেছেন, দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে পরপরে আছেন, তাদের জন্য মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছিলাম রমজান, এই বছরের রমজানের প্রথম সূচনা হয়েছিল আমার মসজিদের তারাবি থেকে। আমার মসজিদ মানে হচ্ছে আমার জন্ম জায়গা, যে মহল্লায় আমি বসবাস করি, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের যাত্রা বা কান্দিগ্রাম বাইতুল জান্নাত জামে মসজিদ। এই মসজিদ থেকে আমার তারাবির নামাজ শুরু। আসলে মনে হয় না যে 2 দিন ধারাবাহিক এক মসজিদে নামাজ পড়া হয় কিনা, এটা আমার কঠিন সাবজেক্ট। কোনো না কোনো ক্ষেত্রে কোনো এক জায়গায় চলে যাই, সেখানে তারাবির নামাজ আদায় করি। আর তারাবি ইফতার হচ্ছে প্রথম দিকে আমার ছেলে সন্তানদের অনুরোধে প্রথম 3 ইফতার একসাথেই করছি বাড়িতে, বাবা বাবা মা এবং এই বাচ্চা কাচ্চাদের নিয়ে। এরপর থেকে কোনো একটি কোনো না কোনো ক্ষেত্রে কোনো আমন্ত্রণে ইফতার পার্টি, কোনো একজন দেখা গেছে যে কোনো গরিব একটা পরিবার আমাকে আমন্ত্রণ দেয় ইফতারের জন্য। যদি এমন আমন্ত্রণ পাই তাহলে আমি স্বইচ্ছায় সেখানে যাওয়ার আপ্রাণ চেষ্টা করি। তার ধারাবাহিকতা আজকেও ছিলাম একটি ইফতার মাহফিলে, গোয়েনঘাটের পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের মাহমুদ মরি সাহেব, মাস্টার মাহমুদ আব্দুল মহলের হাফিজ তারিক তিনার ছেলে, তার আমন্ত্রণে এখানে ছিলাম। তাই প্রতিটা দিন এইভাবেই যাচ্ছে। সেহরি এই কোনো কোনো এলাকায়, গোয়েনঘাটের প্রত্যন্ত অঞ্চলে আমি অবস্থান করছি, যে কোনো এক জায়গায় চলে যাই, হয়তোবা সামাজিক কাজে চাই,
নতুবা কোনো ব্যবসায়ী বন্ধুদের সাথে মিশে যাই, অথবা কোনো একটা সামাজিক এই, সমসাময়িক যে বিচার 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 এই সমস্ত কোনো কাজে একটা জড়িত হয়ে গেলে এই সেহরির সময় গনিয়ে আসার পূর্ব মুহূর্তে খুব জোরে জারে ছুটে চলে যায়, আবার বাড়িতে গিয়ে সেহরি খাওয়ার সুযোগ হয়, মা বাবার সাথে একসাথে বসে সেহরি খাই। তাই মনে হচ্ছে যে প্রতি বছরের মতো এবছরও আমাদের কাছ থেকে রমজানুল মুবারক অতিবাহিত হচ্ছে, যা মানে তুলনামূলক অনেকটা ভালো। এই এর পাশাপাশি বাজার, এই যে দ্রব্যমূল্য যেগুলা, আমার মনে হচ্ছে না অন্যান্য বছরের থেকে এবছর মানে চূড়ান্ত এই দাম যে মূল্য যেটা অনেক নিয়ন্ত্রণে আছে। বাজারে গেলে প্রত্যেকটা বাজারে গেলে দেখি যে সমসাময়িক শাক সবজি সহ দ্রব্যাদি কেনাকাটা করতে তাজা এবং এই নিয়ন্ত্রণের ভিতরে কেনাকাটা করে নিয়ে বাড়িতে নেওয়া যায়। এটা আমি আর এই বিষয়টাও আমি উপলব্ধি করছি। বাজারে গেলে কোনো একটা দোকানের পাশে দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে গিয়ে দেখি যে দ্রব্যগুলা কিভাবে কেনা বেচা করা হয়। আমার মনে হয় না কোনো বিক্রেতা কারোর উপর লাগামহীন এই টানাটানি করছে বা লাগামহীন মূল্য বৃদ্ধি করছে, এমন বিষয় আমার উপলব্ধি হচ্ছে না। সব যেখানেই যাচ্ছি মোটামুটি সবকিছু থেকে নিয়ন্ত্রিত আছে। তাই আমার আশা প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাভাবিক আছে। হ্যাঁ, একটাই অসুবিধা, মানুষ কর্মসংস্থান নাই। মানুষ পাথর কুয়ারি চললে যেভাবে মানুষের বেচা ক্রয় বিক্রয় এ সমস্ত হয়, এটা নাই। কিন্তু কোনো গতকাল রাত আনুমানিক দুইটার পরে একজন মানুষ আমাকে ফোন দিছে, তার ফোনে আমি বের হয়ে গেছি, গিয়ে দেখে ফোন দিয়ে বলছে, ভাই কোথায় আছেন? বলেতে বাড়িতে। বাড়িতে একটু তা বাজারে যেতে হবে। কি হয়েছে ভাই? বলে আমি বাজারে গেছিলাম, এই আমি তাকে তো জাফলঙ্গে, যে বাড়িতে গেছিলাম, আসার সময় আপনার হাকুর বাজারে একটি মানি ব্যাগ ফেলে আসছি। বলে এটা মানি ব্যাগটা টাকার পরিমাণ? বলে টাকা যাই হোক কিছু নাই, কিন্তু মানি ব্যাগটা হচ্ছে কাগজের মানি ব্যাগ, ওই দোকানে রাখা। গিয়ে দেখি আসলে যে পরিমাণ টাকা, উনি বড় একজন মানুষ, বড় একজন ব্যবসায়ী এবং বড় একজন সামাজিক মানুষ, গিয়ে যে পরিমাণ তার টাকা দেখলাম, মনে করলাম যে অনেক কিছু হতে পারে। করলাম বলে তো এত টাকার বিনিময়ে আমাকে অনেক রাত 2টার পরে সেখানে যেতে হলো। বলতে ভাই, বর্তমান সময়ে এই যে টাকাটুকু পেয়েছেন, এটাই আমার মহামূল্যবান জিনিস, মহামূল্যবান সম্পদ। আমাদের ব্যবসা নাই, আমাদের পাথরকুয়ারি নাই, আমাদের এই চলাচলের কোনো সুযোগ সুবিধা নাই বিদায় কোনো মতে চলাফেরার ক্ষেত্রে এটাই আমার মূল্যবান বিষয়। এটা আমি অনেক কিছু এখান থেকে উপলব্ধি করেছি। তাই মানুষ কষ্টে আছে যে তাদের কর্মসংস্থান না থাকার কারণে। যদি পাথরকুয়ারিগুলার কোনো মানে ব্যবস্থা হয়ে যেত, তাহলে অনেকটা মানুষের মুখে একটু ভালো হাসি ফুটতো। একদিকে ঈদুল আজহা, ঈদুল ফিতর সামনে, ঈদুল ফিতর নিয়ে আমি যেভাবে চিন্তে আছি, নিশ্চয়ই আমার লেভেলের যে মানুষগুলো আছে এরা কত না কষ্টে আছে। পাশাপাশি অনেকের প্রশ্ন এখন থেকে যে প্রবাসের যে অবস্থা, এই মধ্যপ্রাচ্যে যে ইরান রাশিয়া আমেরিকার যুদ্ধের কারণে অনেক রেমিটেন্স যোদ্ধাগুলা তাদের কাজ কাম এই সমস্ত থেকে নীরব। কারণ এই গত কয়েকদিন আগে নিশ্চয়ই সুলতান ভাই আপনি দেখছেন যে আমাদের গোয়েন্দা কোম্পানিগঞ্জ থেকে নির্বাচিত জনাব আরিফুল হক চৌধুরী সাহেব, উনি আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের শ্রম মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, আমাদের মহামান্য এই মন্ত্রী মহোদয়। উনি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে যে দুবাইয়ে নিহত যুদ্ধের মানে যুদ্ধে এই বোমা হামলায় নিহত আমাদের মৌলভীবাজারের একজন ভাই, উনি রিসিভ করছেন। তাই মানুষ এই ধরে বয়ে অনেক মানুষ রেমিটেন্স যোদ্ধারাও কাজ কাম থেকে অনেকটা তাদের বাসা বাড়িতে আত্মগোপনে রয়েছে।
এমত অবস্থায় মানুষ মানুষ কষ্টে আছে এবং চিন্তায় আছে যে তাদের বাচ্চা কাচ্চা এ সমস্ত ঈদের বাজারে গিয়ে কেনাকাটা কি করবে, কি দিয়ে কি করবে, এটা কঠিন সাবজেক্ট উপর উপভোগ করছি। দোয়া করি পবিত্র এই রমজানের মুবারকের খাতিরে এবং কুরআন নাজিলের মাসের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন মুহূর্ত মধ্যপ্রাচ্যের মানুষের অবস্থা নিরসন এবং ভয় ভীতি এই সমস্ত থেকে এই মানুষ বাঁচতে হলে, চিন্তামুক্ত হতে হলে ইরানের মুসলিম বিশ্ব যারা আছে সবাই ইরানের এই মা বোনদের জন্য এই সরকারের নবনির্বাচিত যে ওই তাদেরকে বলা হয় খামিনির পরবর্তীতে তার ছেলেকে মুস্তফা খামিনিকে দেওয়া হয়েছে, ওনাদের জন্য শক্তি সাহস এবং আরো বৃদ্ধি পায় এবং মুসলিম উম্মার জন্য একটি সুসংবাদ চলে আসে। ইহুদি বৌদ্ধ খ্রিস্টান যারা আছে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন হেদায়েত দান করে। পাশাপাশি রমজানুল মুবারকের যে তথ্য আপনি আমাকে প্রশ্ন করেছিলেন, আমি অনুভব করছি যে এ সমস্ত নিয়েই মানুষ একটি চিন্তায় আছে, নতুবা আমাদের স্বাভাবিক চলাচল যেগুলো আছে, মানুষ খেতদার মানুষ, কৃষিবিদ মানুষ বা আমাদের গ্রাম অঞ্চলের পল্লী এলাকায় যারা ব্যবসা ছোটখাটো বাজারে ব্যবসা করছে তাদের অবস্থা স্বাভাবিক আগের তুলনামূলকভাবেই আছে আর থাকবে। এটা থাকবে যতদিন আমরা দুনিয়াতে থাকবো, সুবিধা অসুবিধা আমাদের সাথে সঙ্গী সাথী হিসাবে থাকবে। এটা দোয়া করি, আপনারাও দোয়া করবেন, বিশ্বের জাহানের সবাই দোয়া করুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই রজনী, প্রতিটা রজনীতে যেন আমাদের পাপ মোচন হয়, প্রতিটা তারাবিতে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন এবং প্রতিটা সেহরি এবং ইফতারের সময় যেন আল্লাহ রাব্বুল আমাদেরকে তার পবিত্র রিজকটুকু এই হালাল তরিকায় অর্জন এবং আমাদেরকে আহার করার তৌফিক দান করেন, এটা আমি আশা করছি। ধন্যবাদ আপনাকে। জাযাকাল্লাহ খায়ের। আমরা অত্যন্ত চমৎকারভাবে আপনার কথা আমরা শুনছিলাম।